This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. আজকে প্রথম যে বিষয়ে আমরা কথা বলবো তা হলো বাঁকুড়ায় কোটি বাজার জলে, লাভের চেয়ে লোকসান বেশি। আজকের দ্বিতীয় বিষয়, ঝাড়গ্রামে ব্রিজের দাবি, জনতার সমস্যা মেটালো জনতাই, বলবো বিস্তারিতভাবে। আজকের তৃতীয় যে বিষয়ে আমাদের নজর থাকবে তা হলো ধারবাকির পুষ্টি, বালুরঘাটে বন্ধ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, কেন কি বৃত্তান্ত জানাবো আপনাদের। আজকের চতুর্থ ইস্যু, শিশুর পাতে লুট, মালদায় রাঁধুনিদের স্ট্রাইক। আজকের পঞ্চম বিষয়, ভোটের ঢাকে কাঠি, ব্যারাকপুরে অর্জুন দীনেশ ডুয়েল, খুঁজবো উত্তর। আজকের ষষ্ঠ যে বিষয়ে আমাদের নজর থাকবে তা হলো বন্দরের রং লাল, হলদিয়ায় ইনসাফ মন্ত্রে বাজিমাত। আজকের শেষ তথা সপ্তম ইস্যু, শিক্ষিকার অবসর, হরিপালে শিশু শিক্ষা কেন্দ্রে তালা। বিভিন্ন খবরের আপডেট আপনাদেরকে দেব, তবে শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, জেলায় জেলায় অবহেলায় পড়ে থাকা কর্মতীর্থের খবর আপনাদের আমরা দেখিয়েছি। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, জনগণের করের টাকা কেন এভাবে নষ্ট হচ্ছে। কিন্তু শুধুই কি কর্মতীর্থ? উত্তরটা হলো না। জেলায় জেলায় আরো এমন নির্মাণ রয়েছে যা এখন ঝোপ জঙ্গলের আড়ালে চলে গিয়েছে। ঠিক যেমন বাঁকুড়ার ঝাঁ চকচকে নিয়ন্ত্রিত এই বাজার, কিন্তু সেখানে ঝাঁ চকচকে ব্যাপার নেই। বাঁকুড়া 1 নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকায় সবজি চাষ হয়। সে ফসল বাজারজাত করার ক্ষেত্রে কৃষকদের অন্যতম বাজার ধলডাঙ্গা মোড়। দীর্ঘদিন ধরেই পাইকারি ও খুচরো এই সবজি বাজার বসে 60 নম্বর জাতীয় সড়কের ধারে। তার জেরে দুর্ঘটনাও হয়। তাই কৃষকদের কথা মাথায় রেখে 2014 সালে উদ্যোগী হয় কৃষি বিপণন দফতর। ধলডাঙ্গা মোড়ের অদূরে তৈরি হয় নিয়ন্ত্রিত বাজার। সরকারের কোটি কোটি টাকা খরচ করে তৈরি হয় 56টি দোকান, বিশাল গোডাউন ও খোলা সবজি বাজার। নিয়ন্ত্রিত বাজারের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। কিন্তু উদ্বোধনের 10 বছর পরও সেই 60 নম্বর জাতীয় সড়কের ওপরই চলছে সবজি বাজার। সরকারের তৈরি করে দেওয়া ঝাঁ চকচকে বাজার ছেড়ে কেন রাস্তায় কৃষকরা? তাদের অভিযোগ, বাজার থেকে দূরে তৈরি হয়েছে কংক্রিটের রাস্তা, লাভের চেয়ে লোকসানই বেশি। স্থানীয় কৃষকরা তারা যেটা বলছেন যে জায়গায় নিয়ন্ত্রিত বাজার তৈরি করা হয়েছিল তা কার্যত পরিকল্পনাহীনভাবে তৈরি করা হয়েছিল। কৃষকদের লাভ হতো একটাই কারণে, যেটি এখানে সামনাসামনি এই বাজারের কাছাকাছি হতো এই মার্কেটটি, তাহলে কৃষকদের খুব ভালো হতো। কৃষকদের ঝুঁকি নিতে হয়, কি করবেন, কেন মুনাফা বেশি নিতে গেলে তার জন্য এখানে কৃষকদের বসতে হয়, এখানে বেচাকেনা করতে হয়, খুব ভালো বেচাকেনা হয়। কৃষকরা ওখানে গেলে কোনো বেচাকেনা কোনো সুখ সুবিধা পাওয়া যায়নি। এটার যাই করতেই হচ্ছে, কোনো উপায় নেই। যদি এটা এই ধারে পাশে করতো তাহলে এদের সুবিধাই হতো। কিন্তু সরকার তো কৃষকদের জন্য করেছে, কিন্তু এমন জায়গায় করেছে কৃষকরা যেতে পারছে। কৃষকদের জন্য করেছে, কৃষক দরদি সরকার হয়, সরকার কৃষক দরদি কাজ করে নাই। কৃষক দিকে যে ওইখানে লিজে গচ্ছিত করা, সে কাজটা সরকার করে না। কোটি কোটি টাকা খরচে তৈরি নিয়ন্ত্রিত বাজার থেকে মুখ ফিরিয়েছেন কৃষকরা, আর কৃষকদের জায়গায় নিয়ন্ত্রিত বাজারের দখল নিয়েছে দুষ্কৃতীরা। আমি যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি সে জায়গায় দেখাতে চাইবো যে বিভিন্ন জায়গায় এভাবেই মদের বোতল পড়ে রয়েছে, বিভিন্ন খাবারের যে প্যাকেট সেই প্যাকেট পড়ে রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এখানে শুধু রাতের অন্ধকারে নয়, দিনের বেলাতেও কার্যত দুষ্কৃতীরা এসে তারা মদের আখড়া বসাচ্ছেন বলা চলে। অর্থাৎ যা নিয়ন্ত্রিত বাজার হওয়ার কথা ছিল তা কার্যত অনিয়ন্ত্রিত মদের আখড়ায় পরিণত হয়েছে কেবলমাত্র সরকারি উদাসীনতায়। নিয়ন্ত্রিত বাজারের এই হাল নিয়ে স্বাভাবিকভাবেই চলছে শাসক বিরোধী তরজা। বিজেপির অভিযোগ, আলোচনা না করেই কন্ট্রাক্টরদেরকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, কন্ট্রাক্টরদের মাধ্যমে তৃণমূল নেতাদের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য সরকারের টাকা তজরুপ করে এইসব ব্যবস্থা করছে। তৃণমূল নেতাদের হয়েছে কিছু কাটমানি পেয়েছে ওই জায়গাতে। আর শাসক দল বলছে জেলা কৃষি বিপণন দপ্তরের তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল এবং জেলা লেভেলেই স্টলগুলো বিলি বন্টন করা হয়েছিল। পঞ্চায়েত সমিতিতেও আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করেছি। কেউ বা কারা যদি কোনোভাবে বা ওখানে মদের টেবিল বা অন্য কিছু করে থাকে, সেটা নিশ্চয়ই আমরা প্রশাসনকে জানাবো এবং দ্রুত হস্তক্ষেপ আমরা করব, যাতে সেই জায়গাতে কোনো সমাজবিরোধী বা দৌরাত্ম্যমূলক কার্যক্রম না হয়। আর কতদিন এভাবে নিয়ন্ত্রিত বাজার তা কার্যত অব্যবহৃত অবস্থায় পড়ে থাকবে, সেই প্রশ্ন যেমন তারা তুলছেন, তেমনি সরকারি পরিকল্পনাহীনতার বিরুদ্ধেও তারা কিন্তু গর্জে উঠছেন। বাঁকুড়ার ধলডাঙ্গা থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা। দেখলেন আপনারা জনতার করের টাকা কিভাবে জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে। সরকারি টাকা, হিসেব আর কি, তাই
কি যা যেখানে যা ইচ্ছা তাই করা যায়? এই ছবি অন্তত তাই বলছে। বাঁকুড়ায় যখন সরকারি টাকা অপচয়, তখন ঝাড়গ্রামে ঠিক কি হচ্ছে? প্রশাসনের কাছে জনতার দাবি ছিল একটা কাঠের ব্রিজ বা সাঁকো। না, সে দাবি পূরণ করার কেউ নেই। তাই জনতা নিজের দাবি পূরণ করতে নিজেই আসরে নামল। কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পথের দাবি। বিষয় সম্পূর্ণ আলাদা হলেও উপন্যাসের নামটা আজও বাংলার মানুষের ঘরে ঘরে। কারণ রোজকার ব্যস্ত জীবনের গতিটাই যে নির্ভর করছে পথের ওপর। তাই পথঘাটের দাবি থাকাটাই স্বাভাবিক। জনতার এই পথের দাবি মেটানোর দায়িত্ব সরকারের। নবান্ন যে প্রকল্প তৈরি করে তা জনতার জন্য, কিন্তু একেবারে তৃণমূল স্তরে সেটা রূপায়ণ হয় কি, বা জনতার সঠিক দাবিটা প্রশাসনের উচ্চ স্তর পর্যন্ত পৌঁছয় কি? এই সহজ প্রশ্নের উত্তর খুব জটিল, কারণ ওপরতলা ও নিচতলার মধ্যে যে অনেক দূরত্ব। এটা ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর। এই এলাকা দিয়েই বয়ে গেছে সুবর্ণরেখা নদী। পারাপারের জন্য জনতার প্রয়োজন একটা ব্রিজ। হাসপাতাল, বাজার, স্কুল, নদীর দুপারের মানুষের ভরসা নৌকা বা 50 কিলোমিটার ঘুরে যাওয়া। বারবার প্রশাসনের দরজায় কড়া নেড়েও কোনো সুরাহা হয়নি। জনতা মুখ বুজে বসে থাকেনি আর। নিজেরাই নিজেদের পথের দাবি মেটাতে কাজ শুরু করেছে তারা। জনতা তৈরি করেছে বাঁশ ও কাঠের অস্থায়ী সেতু। গর্ভবতী মায়েরা এবং সাধারণ অসুস্থ মানুষরা 40 থেকে 45 কিলোমিটার রাস্তা ঘুরে হসপিটালে যেতে হতো, এবং তাতে প্রচণ্ড মানুষগুলো অসুবিধার সম্মুখীন হতেন এবং প্রচণ্ড দুর্ভোগ ভোগ করতেন। ব্রিজের এপাশ এবং ওই পাশের যে মানুষগুলো যাতায়াত করি তাদের জন্য প্রচণ্ড সুযোগ সুবিধা, এবং এই সুযোগ সুবিধায় সবাই মোটামুটি উপকৃত হয়ে যান। এই জনগণ সব গায়ে জুটে বসে ওরা মিটিং টিটিং করে এক হয়ে তারপরে পল্লী উঠেছে। ধরুন 1-1.5 ঘন্টা সময় লাগতো, কিন্তু এতে 20 মিনিটে যা যোগাযোগ করতে পারছে মানুষ। কেউ খুশি স্কুল যেতে আর লম্বা পথ পার করতে হবে না। কেউ খুশি কোনো শারীরিক সমস্যায় প্রাথমিক চিকিৎসাটা অন্তত পাওয়া যাবে। ছোট্ট চাহিদা, কিন্তু এটাই এতদিন পূরণ করতে পারেনি প্রশাসন। জনতা বলে বলে ক্লান্ত, তাই নিজেরাই নিজেদের কাজ করে নিয়েছে জনতা। এরপরও প্রশ্ন উঠবে না, প্রশাসন আছে কিসের জন্য? জনতা নিজের পথ নিজেই করে নিয়েছে। এই পথ দিয়েই হয়তো একদিন যাতায়াত করবেন তাঁরাও। লজ্জা লাগবে কি? ওখানকার মানুষজন নিজে উদ্যোগ নিয়ে ওটা করেছে এবং তাদের যাতায়াতের অনেক ভালো ব্যবস্থা হয়েছে। 5000 মানুষ এই ব্রিজটা হলে উপকৃত হচ্ছে, এবং এই ব্রিজটা দিয়ে আমাদের কলেজ, হাসপাতাল এবং বিডিও অফিস যেতে হয়। কোথাও লক্ষ লক্ষ টাকা খরচ করে তৈরি হওয়া সরকারি সম্পত্তি নষ্ট হচ্ছে, আর কোথাও জনতার সামান্য দাবি পূরণ করতে পারছে না প্রশাসন। ব্যালেন্সের বড্ড অভাব। ঝাড়গ্রাম থেকে গয়া দণ্ডপাঠের রিপোর্ট, TV9 বাংলা। দেখলেন তো যোগান আর চাহিদার ফারাকটা? বারবার একটাই কথা ঘুরে ফিরে আসে, জানেন তো, ব্যালেন্সের অভাব। অনেক অনেক টাকার প্রকল্প আছে, কিন্তু জনতার, সাধারণ মানুষের দাবি শোনার কেউ আছে কি? খুবই সঙ্গত প্রশ্ন রোমেলা করেছে। আরও একটা ছবি তাই আপনাদের দেখাবো এবার। জায়গাটা দক্ষিণ দিনাজপুর। শিশু ও প্রসূতিদের খাওয়ানোর জন্য বরাদ্দ টাকা সঠিক সময়ে অঙ্গনওয়াড়ি কর্মীরা পাচ্ছেন না, ফলে বাধ্য হয়ে খাওয়া বন্ধ, মানে শিশুর পেটে তালা। বাংলার বিখ্যাত গানগুলোর একটা। জেলায় জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে গেলে এমন ছবি আজও দেখা যায়। সেদিনের পাঠশালা এখন বদলে হয়েছে ICDS কেন্দ্র। অ আ কখর সঙ্গে এখন আছে একটু খাবারের জোগানো। ছোট্ট ছোট্ট বাচ্চা ও প্রসূতি মায়েদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়ার ব্যবস্থা। কিন্তু সেটা কি মুখের কথা? গত কয়েক মাস থেকে ধুঁকছে দক্ষিণ দিনাজপুরের একের পর এক অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। কোথাও পুরো খাবার দেওয়া বন্ধ হয়ে গেছে, কোথাও আংশিক খাবার দেওয়া বন্ধ। দিবে না
বলছে এখন ডিম টিম আসেনি, খাওয়া দিতে পারবো না, এখন কবে দিবে সেটা জানি না, দেওয়ার কথা কোনো কিছু বলেনি। এখন তো আমরা তো গরিব মানুষ, আমাদের তো আর সেরকম নাই। বাচ্চাদের যদি না দেয় তাহলে বাচ্চারা পুষ্টি হবে কোথায় থেকে? যদি মায়েদেরই পেট না ভরে তাহলে বাচ্চাগুলো কোথা থেকে খাবে? খাবারের জন্য যে টাকা বরাদ্দ করা হয় বাজার মূল্য তার থেকে অনেক বেশি, এই অভিযোগ তো ছিলই। তার সঙ্গে যোগ হয়েছে ধার দেনা। 3 থেকে 4 মাস ধরে বরাদ্দ টাকা আসছে না। মুদির দোকান থেকে সবজির দোকান, বাকির পাহাড় জমতে থাকায় পণ্য দেওয়া বন্ধ করেছেন ব্যবসায়ীরা। অসহায় অবস্থা অঙ্গনওয়াড়ি কর্মীদের। বিল পাচ্ছে না, জ্বালানি বিল পাচ্ছে না, ডিমের সঠিক বিল পাচ্ছে না, সবজি বিল পাচ্ছে না, অনারিয়াম আজকে 6 তারিখ হয়ে গেল এখনো পর্যন্ত তাদের কোনো অনারিয়াম ঢোকেনি। তো মেয়েরা কোত্থেকে এই জিনিসগুলো দেবে? যে দোকান থেকে বাকি করতো সেই দোকানদারও দিতে চাইছে না। তথ্য বলছে দক্ষিণ দিনাজপুর জেলায় অঙ্গনওয়াড়ি কেন্দ্র 3000-এর বেশি। বালুরঘাটে সেই সংখ্যাটা 800-র কাছাকাছি, যার বেশিরভাগই এখন নাকি বন্ধ। বিষয়টি নিয়ে আমরা কথা বলি জেলা শাসকের সঙ্গে। কি বলছেন তিনি? যেহেতু এটা নতুন চেঞ্জ আছে, কয়েক মাস আগে থেকেই কাজ শুরু হয়ে গেছে, এটা অনেক বছর ধরে যেটা একটা সিস্টেম চলছিল সেটা চেঞ্জ হয়ে গেছে, ওই জন্য একটু অসুবিধা হচ্ছে। কিন্তু এই বিষয়টা আমরা সিরিয়াসলি দেখছি, এটা আশা করি তাড়াতাড়ি সমাধান হবে। সিস্টেমে সমস্যা, কেন্দ্র রাজ্য সবাই দেখছে, কিন্তু এই বাচ্চাগুলোর মুখে কবে খাবার তুলে দেওয়া যাবে এই প্রশ্নের উত্তরটা হলপ করে কেউ দিতে পারছেন না। জনতার দাবি, জনতার প্রশ্ন, নির্দিষ্ট উত্তর দেওয়ার সময় কারো কাছেই নেই। আছে শুধু প্রতিশ্রুতি, কিন্তু শুকনো প্রতিশ্রুতিতে এই ছোট্ট মুখগুলোর পেটের খিদে মিটবে তো? দক্ষিণ দিনাজপুর থেকে রূপক সরকারের রিপোর্ট, TV9 বাংলা। উত্তর দিনাজপুরের বালুরঘাটে যখন ICDS কেন্দ্র বন্ধ, তখন পাশের জেলা মানে মালদায় আবারও আরেক কাণ্ড। মিড ডে মিল নিয়ে রাঁধুনিদের ক্ষোভ। সবজির থলে উল্টে দিয়ে বিক্ষোভ দেখালেন তারা। রান্না করা খাবারের বদলে স্কুলে কেমন একটা ওই দুর্নীতির গন্ধ। এটা মালদার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের মহেন্দ্রপুর উচ্চ বিদ্যালয়। মঙ্গলবার সকাল থেকে সেখানে অশান্তি চরমে। চিৎকার চেঁচামেচি, রাঁধুনিরা রান্নায় স্ট্রাইক ডেকেছেন। বিস্তর অভিযোগ তাদের। রাঁধুনিদের অভিযোগ, বাজারের নামে রোজ নিম্নমানের সবজি, চাল, ডাল দেওয়া হচ্ছে তাদের। দেওয়া হচ্ছে বরাদ্দের থেকে কম পরিমাণে। ডিম, মাছ, মাংস রান্নাও দীর্ঘদিন বন্ধ। স্কুলে পড়ুয়ার সংখ্যা 1200। খারাপ খাবার নিয়ে পড়ুয়া থেকে অভিভাবক সবার কাছে অভিযোগ শুনতে হয় রাঁধুনিদের, কিন্তু তাদের অভিযোগ নাকি স্কুল কর্তৃপক্ষ কানেই তোলে না। আমরা বলতে যাবো তো মাস্টার বলে আমি দিব, ডিম দিব, কি দিব আমি বুঝবো, আপনারা রান্না করছেন কি পাচ্ছেন ওটা দিয়ে রান্না করে খুলাম। পচা খোকা, সরা খোকা চাউল আমরা এগুলো যদি জিজ্ঞাসা করি তো ওগুলো দেখার কে তোমরা? এইভাবেই কথা বল। অভিভাবক থেকে রাঁধুনি সবার প্রশ্ন, মিড ডে মিলের টাকা যাচ্ছে কোথায়? বাজারের দায়িত্ব নাকি স্কুলের বাইরের লোককে দেওয়া। প্রধান শিক্ষক নুরুল ইসলামকে স্কুলে পাওয়া যায়নি। সহকারী শিক্ষক কি বলছেন? সামগ্রী কম দেওয়া হয় না, আর নিম্নমানের খাবার মানে সরকারি যেটা নির্দেশিকা আছে সেই অনুযায়ী খাবার দেওয়া হয়, মানা হচ্ছে না। সরকারি নির্দেশিকা অনুযায়ী খাবার দেওয়া হয় তো মানা হচ্ছে না, তো এটা তো ঠিক না। স্কুলে মিড ডে মিল নিয়ে ওঠা এই বিতর্কে লেগেছে রাজনীতির রং। বিরোধীরা তৃণমূলের দিকে আঙুল তুলছে, আর তৃণমূলের আঙুল স্কুল কর্তৃপক্ষের দিকে। ছাত্রছাত্রীদের খাদ্য সামগ্রীতে কোনো রকমের কম্প্রোমাইজ করা চলবে না। আমি নিজে হেডমাস্টারমশাইয়ের সঙ্গে কথা বলবো, প্রয়োজন পড়লে আমরা নিজে তদারকি করব। আমরা বিরোধী আছে, আমরা তো বলছি না, ওখানে ওদেরই বোর্ড, ওদেরই মেম্বার তৃণমূলে, ওরাই অভিযোগ করছে, ওরাই আবার বলছে যে মানে গন্ডগোল করছে। দুর্নীতির গন্ধ বেশ টের পাওয়া যাচ্ছে। এখন প্রশ্ন, এই দুর্নীতির রাঁধুনিকে? মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। সন্দেশখালী বনগাঁ অভিযানে গিয়ে আক্রান্ত হন ইডি আধিকারিকরা, আর এই ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক, এমনটাই খবর PTI সূত্রে। সন্দেশখালী বনগাঁ অভিযানে গিয়ে ইডি আধিকারিকরা আক্রান্ত হন, আর এই ঘটনায় রাজ্য সরকারের কাছে রিপোর্ট চাইল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। PTI সূত্রে খবর পাওয়া যাচ্ছে।
জানুয়ারি মাসের মানে এই মাসের শেষ সপ্তাহে উত্তরবঙ্গ সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী। কোচবিহারে সভা করার সম্ভাবনা রয়েছে এমনটাই জানা যাচ্ছে। এক্স্যাক্টলি কি জানা যাচ্ছে আমি জানবো আমার সহকর্মী সৌরভ গুহর কাছ থেকে। সৌরভ, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর সংক্রান্ত কি তথ্য এখনো পাওয়া যাচ্ছে, প্লিজ বলো। সৌজিৎ, খুব সংক্ষিপ্ত আকারে একটা কথা বলবার, যে মাসের শেষের দিকেই উত্তরবঙ্গ সফরে যাওয়ার সম্ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায়। সেক্ষেত্রে কোচবিহারে তিনি যাবেন, ডিস্ট্রিবিউশন, পাবলিক ডিস্ট্রিবিউশন এবং একই সঙ্গে তৃণমূল কংগ্রেস কর্মীদের একটা সভাও তিনি করবেন। যেমনটা আমরা জানি যে 23শে জানুয়ারি পাহাড়ে 23শে জানুয়ারি উদযাপন করা হয় রাজ্য সরকারের তরফে। তার আগে পরেই কিন্তু তার এই কোচবিহার সফর হতে পারে বলে সূত্রের খবর। ধন্যবাদ সৌরভ।